আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শোকেসগুলো পরিষ্কার করব, এই জন্য সোফার সব ফোমগুলো ওই পাশে নিয়ে রাখছি, যাতে আর কি ধুলাটা না লাগে। শোকেসে তো অনেক ধুলা হয়েছে, এই কারণে সবগুলাই ওই পাশে রেখে দেব। আর আমি সব পরিষ্কার করে নেব, যেহেতু শোকেস পরিষ্কার করলে সব ময়লা হয়ে যায়, প্রচুর ময়লা হয়েছে। দেখতে থাকুন সবাই, কি কাজ করতে থাকি সারাদিন, শুধু বসে থাকি না, অনেক কাজ করি। আমি এখন শোকেস থেকে সব নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে আর না ভেঙে যায়, একটু সাবধানে নামাচ্ছি। আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। সব পরিষ্কার অনেক ময়লা হয়েছে, যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয় না। আর আমাদের বাসাটা অনেক ধুলা আসে, যেহেতু রাস্তার কাছে বাসায়, এই জন্য আর কি প্রচুর ধুলা হয়। পরিষ্কার করলেও কিছুদিন পর পর আর কি পরিষ্কার করতে হয়, সব সময় হয় না পরিষ্কার করার। আজকে একটু সময় বের করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলো। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন, সবাই ভালোবাসা দিবেন। আমার ভিডিওগুলো একটু সবাই দেখবেন। আমি সব নামিয়ে নিচ্ছি। খেলনা আছে এখানে অনেক ছেলের, সব খেলনা পরিষ্কার করতে তো অনেক টাইম লাগবে। দেখা যাচ্ছে যে হয়ে যাবে, কিন্তু অনেক টাইম লাগবে পরিষ্কার করতে। অনেক থালা বাসন আছে, খেলনা খুলনা অনেক কিছু, অনেক কাজ থাকে, সারাদিনই কাজ থাকে, এগুলার পরিষ্কার করার মতন টাইম হয় না আমার। এখন ইউটিউবে কাজ করতে এসে উল্টাপাল্টা হয়ে গেছে। আগে টাইম থাকতো, সবার ভিডিও দেখে বেড়াতাম, আর এখন নিজের কোন দিক দিয়ে টাইম চলে যায় নিজেই বুঝি না, যে কোথার থেকে টাইম যাচ্ছে, কি হচ্ছে। সব নামানো হয়ে গেছে আমার, এখন পানি নিয়ে এসে পরিষ্কার করতে হবে, সব ধুইতে হবে। আর কিছু আছে, দু একটা গ্লাস আছে, কয়েকটা নামাই নিতে হচ্ছে। দেখা যাচ্ছে অল্প একটুর কাজ, কিন্তু না, অনেক টাইম লেগেছে এটা পরিষ্কার করতে। আপনাদের ভাইয়ার সাথেই পরিষ্কার করেছি, একা একা তো পরিষ্কার করা কখনোই সম্ভব না। আপনার ভাইয়াও হেল্প করেছে আমাকে, আমার সাথে সব খেলনাগুলো পরিষ্কার করবে আপনার ভাইয়া, সুকেসও পরিষ্কার করবে আপনার ভাইয়া। আমি থালা বাসনগুলো শুধু ধুয়ে দেব, সে সুন্দর গুছাতেও পারে। এখনো নামানো শেষ হয় নাই, অনেক বাকি আছে, একটা একটা করে নামানো হচ্ছে। ঘরের ভিতরেও জায়গা নাই, কোনটার উপর এক একটা এক এক জায়গাতে রাখছি, কি করব আর। একদম নামানো এখনো কমপ্লিট হচ্ছে না, আস্তে আস্তে করে নামানো হচ্ছে। এই জগটা আমার একেবারে প্রথম সংসারের, এই যে স্মৃতি, এটা আমার প্রথম সংসারে আমি এটাকে কিনে নিয়ে আসছিলাম আর কি, কিনে রেখে দিয়েছিলাম যখন আমি প্রথম সংসারে আসি তখন। এগুলো আমার কিনা ছিল, শুধু টুকিটাকি কিনা তখন বসাই। এই এগুলো, এটা কিন্তু বন্ধুরা মনে হচ্ছে একটা পেপসির কৌটা, কিন্তু না, এটা হচ্ছে একটা ক্যামেরা। এটা অনেক আগের ক্যামেরা, এটা ছবি তোলা হয়। এটা রেখে দিয়েছিলাম, এখনও আছে। এটা হচ্ছে আমার ছেলের ছোটোবেলার, একদম যখন নার্সারিতে ভর্তি করি তখনকার এই ফ্ল্যাক্সটা। আর এটা হচ্ছে দূরবীন, সে কোথায় গেলেই শুধু খেলনা দাও খেলনা দাও। এখন ধুয়ে নিচ্ছি আমি থালা বাসন, রাখার জায়গা নাই, কোথায় রাখবো, বাসা বাড়ি, নিজের বাড়ি না তো, এই জন্য এক এক জায়গায় এক একটা ধুয়ে ধুয়ে রাখছি, কিচ্ছু করার নেই, কি করব, অনেক জায়গা কম। বাসা বাড়ি, নিজের বাড়ি হলে সুন্দর করে করা যায়, এক একটা ফার্নিচার এক এক জায়গায় রাখা যায়। যেহেতু আমরা ভাড়া থাকি ঢাকাতে, 3টা রুম ভর্তি ফার্নিচার, এই জন্য আর জায়গা, ফ্লোরে জায়গা কম, চিপা চুপার ভিতরে এক এক এইগুলো ধোয়া হয়েছে, এখানে রেখে দিচ্ছি, শুকাইলে পরে তারপরে গোছানো হবে। সবগুলি গুছিয়ে নিব, আপনার ভাইয়াই গুছাবে, আমি শুধু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি, একার পক্ষে কখনো সম্ভব না। সে অনেক হেল্প করছে আজকে। এখন এই জগটা ধুয়ে নিচ্ছি আমি পরিষ্কার করে, পানি নিয়ে আসছি, পানি পাল্টাইতে হচ্ছে, এদিকে গরম পড়ছে অনেক।
পরিষ্কার করতে দেখা যাচ্ছে একটু টাইম লাগতেছে। সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা। ধোয়া টোয়া কমপ্লিট, গোছানো হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কেমন হলো গোছানোটা, দেখুন কেমন লাগছে গোছানো। আপনাদের ভাইয়া গুছিয়েছে, আমি কিচ্ছু করি নাই, আমি শুধু ধুয়ে দিয়েছি আর অন্য কাজ করতে গেছি। আপনাদের ভাইয়া সুন্দর করে গুছিয়ে নিয়েছে। দেখুন সে অনেক সুন্দর পারে, সুন্দর করে গুছাইতে পারে, মেয়েদের চাইতে সুন্দর পারে। সে ডিজাইনার আর্টিস্ট, তো এই জন্য সে সুন্দর করে গোছায়। আমি অত ভালো পারি না গুছাইতে, সে সুন্দর করে আর কি গুছিয়ে দেয়। প্রতিবারই সেই গুছিয়ে দেয়, আমি ধুয়ে দিই শুধু। খেলনাগুলোও কিন্তু আপনাদের ভাইয়া পরিষ্কার করেছে, আমি শুধু থালা বাসনগুলো পরিষ্কার করেছি। আর পুরাটা আপনার ভাইয়ার কৃতিত্ব, পুরাটা। দেখুন কি সুন্দর করে, সবাই বলবেন কমেন্টে যে কেমন করে গুছিয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই বলবেন। আপনাদের ভাইয়াকে একটু সবাই বলবেন, অনেক সুন্দর করে সে করতে পারে। দেখা গেল একটু টাইম হয়ে গেছে। এখন আমি বিছানার সবগুলো আর কি বিছানার চাদর উঠিয়ে পাল্টিয়ে নিয়েছি, ঘরটার গুছিয়ে নিচ্ছি। এখন অনেক ধুলাবালি হয়েছে, এখন ফ্রেশ করে ফেলছি। সোফার কাভার টাবার সব নিয়ে আসছে ওই পাশ থেকে, সব গুছিয়ে নিয়েছে। এখন অনেকটাই ফ্রেশ লাগছে, ঘর দুয়ার মোছা হয়ে গেছে। নিজের কাছে পরিষ্কার থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে অনেক ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। আজকে অনেক হালকা লাগছে নিজের কাছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে। একদিনে সব ঘর মোছা, পরিষ্কার করা, সব পাশের বিছানার চাদর পাল্টানো, অনেক কষ্ট হয়ে গেছে আজকের দিনটা। এই পাশে চলে আসছে এই রুমটাতে, টুকিটাকি যা আছে গুছিয়ে নিয়ে বিছানার চাদরটা পরিষ্কার, চাদর বিছিয়ে নেব এখানে। আমি আলমারি থেকে চাদর বের করে নিচ্ছি, এখানে ধুয়ে রেখে দিয়েছি চাদর। ওইখান থেকে একটা নিয়ে আর কি খাটিয়ে পাততে হবে। সারা দিনের কাজ করতেই থাকি, তারপরে মনে হয় কাজ শেষ হয় না। এখন এই চাদরটা আমি বিছানায় আর কি পেতে নেব। সবগুলি ধোয়া থাকলে সব ভালো লাগবে, নিজের কাছে ফ্রেশ লাগবে। গোছাইতে টাইম লাগে। পাতিল দিয়ে একটু ডান্স করলাম, একটু মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। কাজের ফাঁকে ফাঁকে একটু মজা করছি। আমি যেমন রাগি সেরকম আবার মজাও করতে থাকি। এপাশের বিছানাটা আর কি গুছিয়ে নিলাম, ছেড়ে নিচ্ছে এখন। টিপটপ থাকতে কে না ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। প্রত্যেকটা মেয়েই আমাদের মতনই, প্রত্যেকটা মেয়েই ঘর দুয়ার গুছিয়ে রাখতে ভালোবাসে, পরিষ্কার থাকতে সবাই ভালোবাসে। ঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।